আমাদেরকে ছেড়ে দেন। আমরা আপনার কাছে কি অন্যায় করেছি তাই আপনি আমাদেরকে এইভাবে বেঁধে রেখেছেন? কিছুই করনি, কাল সময় হলে ঠিক ছেড়ে দেবো। ভাই এটা কিন্তু তোমার বিশাল অন্যায় হয়েছে। আমাদেরকে নেমন্তন্ন দিয়ে ডেকে এসি আমার বউ ছেলেকে বেঁধে রেখেছো কেন? তো পারবো না, তোর বলে ভিডিও অফিস থেকে নাম বেরিয়েছে, তুই বলে প্রধান হবি, এ আমি কোনদিন মেনে নেবো না। তোর মতন ডান্সের গোলামি আমি করবো? আমি এত সাহসী লোক, এই এলাকার প্রধান হইলে আমি হব। এই তোর সব আপন আপন বাড়ি যা, কাল আমাকে প্রধান করি বোম ফাটাতে এসি আপন আপন বলে যাস। ঠিক আছে ভাই। আর শোন, কালকে বেশি চালাকি করবি নি। আর চালাকি যদি করিস তাহলে এমন বোম মারবো কোন টাকার বউ এসে চিনতে পারবি নি। ভাই আমার বউকে বোম মারো না, তোমাকেই প্রধান করব। ঠিক আছে, বোম মারবো না, কাল প্রধান করে দি বলি যাস। আপনারা সবাই চুপ করেন, স্যার চলে এসেছে। সব মেম্বারগুলো এখানে উপস্থিত আছেন? হ্যাঁ স্যার, আমরা সবাই আছি। আপনাদের পঞ্চায়েতে যে প্রধান হবে তার নামের লিস্ট বিডিও অফিস থেকে বেরিয়ে এসেছে। তার নাম ঘোষণা করছি, রিয়াজ কবিরাজ। না না স্যার, আপনাকে জোরে করে বলছি, আমি প্রধান নেব না, আমাকে প্রধান দিয়েন না। তুমি প্রধান হব না বলছো কেন? সবাই তো প্রধান হওয়া লাগি লাফিয়ে বেড়ায়। স্যার আমি যদি প্রধান হই তাহলে খেতেও পাবো না আর আমার বুকেও চিনতে পারবো না। আপনি শফিককে প্রধান দেন। কেন রে রিয়াজ, তোর প্রধান হতে অসুবিধা কি? না ভাই, তুমি গ্রামের শক্তিশালী লোক, তুমি প্রধান হও। এই রমজান তাহলে তুই প্রধান হ। না ভাই, আমি প্রধান হব না, আপনিই হন। সবাই তোরা আমার নাম করছে কেন? এই নুটু তাহলে তুই হ। কি যে বলেন আপনি? আপনার মতন সম্মানীয় ব্যক্তি রেখি আমি প্রধান হইতে পারি? কি বুঝলেন স্যার, ভিডিওটিকার নাম এসছে প্রধান হওয়ার লাগি, তাও প্রধান হয়েছে না। আমাকে সবাই জোর করছে, আমি কি ওদের কথা অমান্য করতে পারি? তাকে না আমাকে প্রধানটা করে দেন। কি করে আপনার মতো লোককে আমি প্রধান দিই? আপনার তো ভাষা জ্ঞান ঠিক নাই। ভিডিওকে বলছেন ভিডিও, প্রধানকে বলছেন প্রধান। আপনার মতন অশিক্ষিত লোককে আমি প্রধান দিতে পারবো না। আমি নয় অশিক্ষিত, এইটা তো আর অশিক্ষিত না। একবার টিপি দেবো সব শিক্ষিত কাজ। আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? তোমাকে কেন ভয় দেখাবো? ভয় করবে তোমার ফ্যামিলি। এমন বোম মারবো না চেহারা চিনা জো থাকবে না। তোমার ছেলে মেয়ে তোমাকে বাপ বলতে ভয় করবে। ঠিক আছে, আপনাকে প্রদান করে দিছি। আমি প্রধান হয়ে গেছি, সবাই ডান্স করো। ভাই এবার তো তুমি প্রধান হয়ে গেছো, আমার বুকে ছেড়ে দাও। তোর বুকে না, সবার বুকে ছেড়ে দেবো। এই ওদের হাত পা গুলো খুলে দে। এইবার তোমরা সবাই আনন্দ করো। না ভাই, আনন্দ করব না, বাড়ি যাব। বাড়ি যাবি? আমি প্রধান হইতে তোরা খুশি না? এই বোমটা লাইট তো, আর সবাইকে বোম মেরে উড়িয়ে দেবো। না না ভাই, বোম মারতে হবে না, আমরা সবাই নাচছি। এই তোরা সবাই নাচ রে। প্রধান সাহেব, এটা আপনার চেয়ার, বসেন। বসবো তো, এখানে তো ভিড় কেনে? এরা সবাই প্রধানের সার্টিফিকেট নেবে। সার্টিফিকেট লাগবে বলছো, আমি কোটে পাবো? স্যার এইগুলাই সার্টিফিকেট। ও তাহলে একটা করে দিতাও। কাগজ দিলে হবে নাকি? আপনার সই লাগবে। আমি সই করতে পারি নাকি? টিপ দিলে হবে না? না না, হবে না, আপনি প্রধান না, আপনাকে সই করতেই হবে। ঠিক আছে, আমি আগে লেখা শিখি, তারপরে সই করব। এই তোমরা সব বাড়ি যাও, মাস দুয়েক বাদ দি সার্টিফিকেট নিয়ে যাও। প্রধান সাহেব আপনি কি বলছেন? আমার আজকে সার্টিফিকেট লাগবে, না হলে আমার বিশাল ক্ষতি হয়ে যাবে। তোমার ক্ষতি হইলে আমি কি করব? এই ধারে যে আমার ক্ষতি হয়ে গেছে। আপনার আবার কি ক্ষতি হয়েছে? পড়ে গিয়ে আমার পুরো আঙুল ভেঙে গেছে, আমি সই করতে পারবো নাকি? তাহলে এখন কি হবে? কি হবে আবার? তোমাদের একটু ক্ষতি করতে পারবো না?
এটা খোলাও টিপ দিদি নু আইডি কার্ড চালাও গা। ঠিক আছে। এই লাও সার্টিফিকেট। আমি সার্টিফিকেট নেব না, আমার স্কলারশিপের ফর্মে সই করে দেন। এই মমিন স্কলারশিপ কি? স্কুলে ফর্ম ফিল আপ করে যে টাকা পাই না সেইটাকে বলে স্কলারশিপ। দেখি কাগজটা সব লেখা ঠিকঠাক আছে কি? ও ঠিক আছে সব। প্রধান সাহেব, গ্রামে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয়েছে, আপনাকে ডেকেছে, মীমাংসা করতে যেতে হবে। ঠিক আছে চলো। প্রধান সাহেব আপনি আইছেন? এসছি কি না এসছি চোখে দেখতে হয়েছো না? কি হয়েছে বলো। প্রধান সাহেব আমার স্বামী প্রতিদিন মদ খেয়ে আমাকে মারধর করে, সংসারে কিচ্ছু কিনে দেয় না। এই আমি সারাদিন প্রদান করছি, খাওয়া নাই দাওয়া নাই, তো ঝামেলা করছি কেনে? আমি কোন দিকে যাই বলতো? আপনি প্রধান হয়েছেন, আপনি ওদের বিচার করতে হবে। এই ছুরা মদ খাই ঠিক আছে, সংসারে বাজার টাজার করে দিস নি কেন তাই বল। বাজার কি দি করবো শফিক ভাই? এই শফিক ভাই বললি মানে আমাকে প্রধান সাহেব বল। প্রধান সাহেব, আগে তো আমি আপনার সাথে মদ খাতু, আপনি মদের টাকা দিতেন। এখন আপনি প্রধান হয়ে গিয়ে আমি আর মদ খাওয়ার লোক পাইনি, তাই যা ইনকাম করি তাই দিয়ে মদ খাই। দিনে তুই ক টাকা ইনকাম করিস? 300 টাকা। 300 টাকা ইনকাম করিস তো ভালো মদ খাই সব কেনে। 100 টাকা দিয়ে বাংলা খাবি আর 200 টাকা সংসারে বাজার করে দিবি। ঠিক আছে, এরপর থেকে তাই করবো। আর শোন, এইবার যদি ঝামেলা করিস তাহলে দুধ নাই কিন্তু বোম মেরে উড়িয়ে দেবো। এ আবার কি প্রধান রে, বিচার করতে এসে আমার স্বামীকে বুঝালো বাংলা থেকে। এই আস্তে বলো, ও শুনতে পারলে আবার বোম মেরে উড়িয়ে দেবে। সস্তা নাকি বোম মারবে? থামো, সময় বুঝে আমি উচিত শিক্ষা দেবো। প্রধান সাহেব, আমাদের পঞ্চায়েতে অনেক কাজ এসছে। কাজ কিনে এসছে, টাকা আসেনি। কাজ মানেই তো টাকা। তাহলে কি কি কাজ এসছে? ঘর এসছে, রাস্তা এসছে, অনেক পায়খানা এসছে। তাই নাকি? পায়খানা টাইখানা যা এসছে সব খেয়ে নেবো। পায়খানা খাবেন মানে? আরে পায়খানা খাবো কেনে? পায়খানা বাড়ি ঘর যা এসছে সব টাকা খাবো। এই তুই তাড়াতাড়ি ম্যানেজারকে কি বলগা, টাকাগুলো সব তুললে এসে দেন আমাকে দেয়। ঠিক আছে প্রধান সাহেব। প্রধান সাহেব বাড়ি থেকে বেরিয়ে আসেন। কি ব্যাপার, আমাদের গ্রামে তো ঝামেলা হয়নি, হঠাৎ আপনারা? আমরা ঝামেলার জন্য আসিনি, আপনাকে অ্যারেস্ট করতে এসেছি। ওগো অ্যারেস্ট কি? অ্যারেস্ট মানে কি বোঝো না? তোমাকে ধরতে এসছে। স্যার আমাকে ধরতে এসেছেন কেনে? আপনার নামে গ্রামের লোক সবাই কমপ্লেন দিছে, আপনি নাকি গ্রামের যত ঘর বাড়ি পায়খানা বাথরুম যা এসছে সব টাকা বলে খেলিছেন। শুধু তাই না স্যার, গ্রামের বিচার সব উল্টো পাল্টা করে, আর কিছু বলতে গেলে বোম্বের উড়ে দেবো তাই বলে। না স্যার, ওরা সব মিথ্যে কথা বলছে, আমি গ্রামের ভিতর সব সঠিক করি। আপনি সঠিক বিচার করেন? সেদিন স্কুলে ছেলেপিলের মধ্যে ঝামেলা হয়েছে, আপনি বিচার করতে গিয়ে বলেছেন এবার যদি ঝামেলা হয় বম মেরে উড়িয়ে দেবো। হ্যাঁ স্যার, ও সবাইকে বলে বোম মেরে উড়িয়ে দেবো, আমাকেও বলিছে। তোর বোম যে কটা আছে তাই আমি দেখবো, চল থানায়। স্যার আমার বোম টুম কিচ্ছু নাই, এমনি আমার মুখটি বেরিয়ে যায়, আমি আর জীবনেও ভুলবো না। এইবারকে বলুন আমাকে ছেড়ে দিয়ে। সেটি তো দিতে বলছি, এই যে গ্রামের লোকের ঘর বাড়ি পায়খানা এসছে সব টাকা তুই খেয়েছি, একটা কাজও করিসনি কেনে? কি করে করবো স্যার, আমি 15 থেকে আমার 8 লাখ টাকা খরচ, এতদিন ধরে আমার টাকাটা উঠলো, এইবার যদি কোনো কাজ আসে আমি ঠিকঠাক করে করবো। 8 লাখ টাকা উঠিছে মানে? তুমি তো 1 কোটি টাকা খেয়েছো, এই তো কাগজে প্রমাণ আছে। না না স্যার, আমি 1 কোটি টাকা খাইনি, আমি তো 8 লাখ টাকা খেয়েছি। আমি তো চাচা বুঝো মানুষ, কে কমবে এসে আমাকে টিপ মারতে বলতো, আমি টিপ মেরে দিছি। চাষা তো প্রধান হতে কে বলেছে? তুই জানিস একটা প্রধান হতে গেলে তার কত বড় কর্তব্য? চহাটটা নাই। স্যার আমি একটা কথা বলতে চাই। কি কথা তাড়াতাড়ি বল। আপনাদের সবারই উদ্দেশ্যে বলছি, চাচা হই আমার মতন প্রধান হওয়ার স্বপ্ন দেখবেন না, নাহলে আপনাদেরও আমার মতন অবস্থা হবে।